কথায় আছে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, কিন্তু সেই প্রবাদ যখন বাস্তবে রূপ নেয় তখন তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে সেটিই দেখা গেল পাবনার ঈশ্বরদীতে। একই রাতে ঘটেছে দুটি ভিন্ন ঘটনা। একদিকে চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু, অন্যদিকে গরুচোর সন্দেহে নিরীহ এক স্বামী স্ত্রীও জনতার হাতে মারধরের শিকার হয়েছেন। তাহলে প্রশ্ন হলো, কোথায় শেষ হবে সন্দেহের বশে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা? পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পাবনার ঈশ্বরদী উপজেলার শাহাপুর ইউনিয়নের মিস্ত্রিপাড়ার ঠন্ডাতলা এলাকায় গভীর রাতে ঘটে রক্তাক্ত এক ঘটনা। নিহত ব্যক্তির নাম মানিক হোসেন সুমন। তিনি একই ইউনিয়নের মহাদেবপুর আজিজল তলা এলাকার বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী রাত প্রায় 3টের দিকে সুমন একটি দোকানে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। দোকানের পাশেই ছিল মালিকের বসতবাড়ি। শব্দ শুনে দোকান মালিক হাবিবুল ইসলাম বাইরে বের হয়ে তাকে আটকানোর চেষ্টা করেন। ঠিক তখনই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। অভিযোগ রয়েছে, সুমন সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে দোকান মালিক হাবিবুল ইসলাম এবং তার ছেলে শাকিলকে এলোপাথারি কুপিয়ে গুরুতর আহত করেন। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে সুমনকে আটক করেন। এরপর শুরু হয় গণপিটুনি। স্থানীয়দের মারধরে ঘটনাস্থলেই প্রাণ হারান সুমন। অন্যদিকে আহত বাবা ছেলেকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন হয়েছেন। ঘটনার বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। একই সঙ্গে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে এখানেই শেষ নয়। একই রাতে ঈশ্বরদীতে ঘটে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা, যা নতুন করে প্রশ্ন তুলেছে, সন্দেহ হলেই কি কাউকে চোর ধরে মারধর করা যায়? পুলিশের তথ্য অনুযায়ী গভীর রাতে নিজেদের পিকআপ ভ্যান নিয়ে ঘুরতে বের হয়েছিলেন এক স্বামী স্ত্রী। পথমধ্যে পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছানোর পর তাদের গাড়িটি হঠাৎ বিকল হয়ে যায়। তারা রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন, কিন্তু সেই দৃশ্যই কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য। স্থানীয় কয়েকজন তাদের গরুচোর সন্দেহে আটক করেন এবং মারধর শুরু করেন। পরে ভোরের দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশি জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কোনো গরুচোর নন, নিজেদের ব্যক্তিগত পিকআপ ভ্যান নিয়েই বের হয়েছিলেন। গাড়ি বিকল হয়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন মাত্র। ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁকির ইনচার্জ জানান, স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিক তদন্তে চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের ব্যবহৃত পিকআপ ভ্যানটিও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। দর্শক, এই দুটি ঘটনা আমাদের সামনে দুটি ভিন্ন বাস্তবতা তুলে ধরেছে। এক ঘটনায় চুরির অভিযোগের সঙ্গে হামলার অভিযোগ রয়েছে, অন্য ঘটনায় শুধুমাত্র সন্দেহের বশে নিরীহ এক দম্পতি মারধরের শিকার হয়েছেন। প্রশ্ন হচ্ছে, অপরাধ করলে তার বিচার অবশ্যই হবে, কিন্তু সেই বিচার কি জনতা করবে নাকি আইনের মাধ্যমে হবে? আবার গভীর রাতে স্বামী স্ত্রী বের হওয়া কি অপরাধ, নাকি শুধুই সন্দেহের কারণে তারা এমন পরিস্থিতির শিকার হলেন? আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে দিন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নির্ভরযোগ্য খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।